হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2019-20 ম্যাথ পার্টটা সলভ করবো। দেখো এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কী আছে, A=, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত 3 - 4 2 - 3 হলে ডিটারমিনেন্ট অফ কি 2A ইনভার্সের মান নির্ণয় করা। আমরা জানি কি 2/2 ম্যাট্রিক্স থাকলে আমরা কীভাবে ইনভার্সের মান বাই করি, সোজা। তাহলে এটা A ইনভার্স কীভাবে বাই করুন, দেখো সাই ফার্স্ট টাইম আমরা কী করবো, আমাদের মেন ডায়াগোনাল এইটা, মেন ডায়াগোনাল হলো 3 - 3 এলিমেন্ট। তাহলে এলিমেন্টগুলোকে আমরা ইন্টারচেঞ্জ করে দিই 3। অলসো আমাদের কি যে এলিমেন্টগুলো বাকি এলিমেন্ট থাকবে সেগুলো -1 দ্বারা গুণ করে দিন। তাহলে এখানে দেখো -1 দ্বারা গুণ করলে আসে কত 4, আর এটা আসে কত -2। ক্লিয়ার? তারপর বলতে আমাদের A ইনভার্স হলো 5 × 2 আমাদের প্রয়োজন কি 2A ইনভার্স। তাহলে 2 মাল্টিপ্লাই করে দাও প্রত্যেকটা এলিমেন্টের সাথে। তাহলে মাল্টিপ্লাই করলে কত -6, এখানে আসে কত 8, এখানে আসে কত -4, আর এখানে আসে কত 6। তাহলে 2A ইনভার্স পাইছে। আমরা ডিটারমিনেন্ট বাই করে কেমনে, ডেট অফ 2A ইনভার্সের মান হলো ডিটারমিনেন্ট -6 8 -4 6। তাহলে ডিটারমিনেন্ট বাই করে নিই আমরা। তাহলে ডিটারমিনেন্ট হলো আমাদের এটা হলো কি ক্লোকওয়াইজ। তাহলে কত আসে এখানে দেখো -36, আর এটা হলো আমাদের কি এন্টি ক্লোকওয়াইজ। এন্টি ক্লোকওয়াইজ হলো মাইনাস আসে, আর এখানে কত আসে -32, 3 × 32। তাহলে আমাদের টোটাল কত আছে -36 + 32 ইকুয়াল টু কত -4। তাহলে এটা হলো কি আমাদের রিকোয়ার অ্যান্সার। ক্লিয়ার এভরিওয়ান? দেখো আমাদের 2 নম্বর কোয়েশ্চেন, f(x) = √2 - x এর ডোমেন কত। আমরা জানি কি ডোমেন মিনস হলো কি, ডোমেন হলো আমাদের ইনপুট x এর ভ্যালু কি কি ইনপুট দিলে আমরা এইটার একটা ভ্যালিড f(x) এর কি ভ্যালিড মান পাবো ইনপুট, আর আমরা আউটপুটগুলো পাবো। তাহলে আমরা দেখো আমাদের এখানে দুইটা ফাংশনে ডিভাইড করে, একটা হলো কি ইনসাইড ফাংশনটাকে √2 - x। তাহলে আমরা জানি কি রুটের মধ্যে কি কোনোদিন ভ্যালু আর্গুমেন্ট কী হয় না, ভ্যালু কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে আমরা বলতে পারি কি এখানে ভ্যালু মাস্ট বি √2টা কি 2 - x মাস্ট বি গ্রেটার দেন কি গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে -2 হিসেবে পাঠাতে পারি। তাহলে -x গ্রেটার দেন ইকুয়াল টু -2, বুথ সাইড -1 দ্বারা গুণ করলে আমাদের কী হয়, ইনইকুয়ালিটি সাইন কী হয়, চেঞ্জ হয়ে যায়। তাহলে x লেস দেন ইকুয়াল টু কী হতে 2, এক্স এর মান কী হতো 2 অপেক্ষা ছোট হতো। একটা কন্ডিশন আমরা অলরেডি পেয়ে গেছি। সেকেন্ড কন্ডিশন হলো কি, দেখো আমাদের এখানে কিন্তু আবার সেকেন্ড হলো কি আমাদের ইনসাইড ফাংশনটার মান কি মাস্ট বি কী হতে পারবো না, 0 অপেক্ষা ছোট হতে পারবো না। তাহলে আমি ইনসাইড ফাংশনটা কী হলো 2 - √2 - x গ্রেটার দেন ইকুয়াল টু কী হইতে 0 হইতে। ক্লিয়ার? 0 তাহলে আমরা কী করতে পারি দেখো, তাহলে আমরা এই সাইড থেকে -2টা এই সাইডে পাঠিয়ে দিই। তাহলে -√2 - x গ্রেটার দেন ইকুয়াল টু -2। তাহলে আমরা এই মাইনাসটা সরাইতে হলে বা মাইনাসটা সরাইতে কী করতে পারি, বোথ সাইড -1 দ্বারা গুণ করতে পারি। -1 দ্বারা গুণ করলে আমাদের কী আসে দেখো সাই, বা বোথ সাইড আমরা কী করতে পারি স্কোয়ার করি, বা -1 দ্বারা গুণ করে দিই। তাহলে √2 - x লেস দেন ইকুয়াল টু কী হবো 2, বোথ সাইড স্কোয়ার করলে তাহলে 2 - x লেস দেন ইকুয়াল টু কত 4। অলসো -2 এই সাইডে -x লেস দেন ইকুয়াল টু ওই সাইডে পাঠালে 2। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে -1 দ্বারা ডিভাইড করলে আমাদের ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে, তাহলে x এটা দেন ইকুয়াল টু -2। তাহলে আমাদের এটা সেকেন্ড কন্ডিশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এটার জন্য রিকোয়ারেবল, আমরা নাম্বার লাইনটা ড্র করি 0, আর একটা হলো এক্সের মান কত থেকে ছোটো হইতে 2 এর থেকে ছোটো হইতে। তাহলে এইদিকে আরেকটা কত থেকে -2 এর চেয়ে বড় হইতে -2 এদিকে। তাহলে আমাদের রিকোয়ার রিজনটা হলো এইটা, রিকোয়ার রিজন হলো এইটা, এই রিজনে আমাদের এক্সের মানগুলো থাকতে হচ্ছে। সো আমাদের এখানে ডোমেন হলো x বিলংস টু -2, সরি এখানে এটা কি থার্ড ব্র্যাকেট, কারণ কি -2 আমাদের ইনক্লুড আছে, আর হলো 2। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের কি রিকোয়ার অ্যান্সার ফর দিস 2 নম্বর কোয়েশ্চেন। দেখো আমাদের 3 নম্বর কোয়েশ্চেন, লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি আমাদের উপরে আছে কি √x² + 2x, আর নিচে আছে -x। যেখানে আমরা ইনফিনিটির মান বসে থাকি, ইনফিনিটি স্কোয়ার ইনফিনিটি, আর দেখো এটা যদি আমরা ভ্যালুটা বসে দেই তাহলে আমাদের কত আসে, উপরে আছে হলো ইনফিনিটি, আর হলো -2 ইনফিনিটি। ঠিক আছে? রুট করলাম, আর নিচে আছে কত -ইনফিনিটি। তাহলে আমাদের টোটাল ধরো ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করলে ইনফিনিটি থাকবো, আর -ইনফিনিটি, আবার ইনফিনিটি রুট করলে ইনফিনিটি ওভার ইনফিনিটি, যা একটা কি ইনডিটারমিনেন্ট ফর্ম বা অসংজ্ঞায়িত ফর্ম, ইনডিটারমিনেন্ট ফর্ম, অসংজ্ঞায়িত ফর্ম। তাহলে এটা করার জন্য আমাদের সহজ ফর্মুলা হলো কি, আমরা এটা করার জন্য আমাদের যেহেতু একটা উপরে একটাকে এক্সের ফাংশন আছে, নিচে একটা এক্সের ফাংশন আছে, আমরা কি
বোথ সাইডের কি সবচেয়ে বড় যে ফাংশনটা আছে সেটা দিয়ে কী করে ডিভাইড করে দেবো। এখানে আমাদের সবচেয়ে বড় পাওয়ারওয়ালা ফাংশন হলো কি এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে লব এবং হরকে ডিভাইড করে দিই। তাহলে আমরা এটা করতে পারি কি, দেখো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, তাহলে আমাদের এখান থেকে এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করলে কী আছে, দেখো এক্স স্কোয়ার কমন নিয়ে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখানে আমাদের আছে এক্স স্কোয়ার কমন নিলে তাহলে 1 থাকে, আর এটার মধ্যে কত থাকে প্লাস 2/x, অলসো এখানে আমাদের আছে কি মাইনাস এক্স। ক্লিয়ার এই পর্যন্ত? তারপরে আমাদেরকে দেখো লিমিট এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি, তাহলে আমরা এক্স স্কোয়ার রুট করলে কত হয়, তাহলে এক্স আসে, আর এটা তো রুটের ভিতরেই আছে 1 + 2/x। অলসো আমাদের এখানে কি আছে দেখো মাইনাস এক্স, তাহলে এই এক্সে এক্সে কাটা যায়, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি ইকুয়াল মাইনাস রুট 1 + 2/x। এবার আমাদের এক্সের ভ্যালু মাইনাস ইনফিনিটি বসে দাও, তাহলে আমাদের এক্সের ভ্যালু তাহলে -1 রুট 1 + 2/নেগেটিভ ইনফিনিটি। কোনো সংখ্যার ইনফিনিটি দ্বারা ডিভাইড করলে আমাদের কী হয়, সংখ্যাটা 0 এসে যায়, তাহলে কত আসে, তাহলে √-1 + 0, বা তুমি এটা মাইনাস দ্বারা গুণ করলে -0 হইতে পারে, তোমার -0 লাগাইতে পারে, সমস্যা নেই। তাহলে কত আসে -√1, তাহলে ইকুয়াল টু কত -1, তাহলে আমাদের এটার ভ্যালু কত -1, ঠিক আছে। দেখো আমাদের 4 নম্বরটা আমাদের একটা কী দেওয়া আছে, ব্যবধি দেওয়া আছে। কী ব্যবধি, এটা হলো ক্লোজ ব্যবধি বা ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে 0 থেকে 2 পর্যন্ত y = x-1 এবং y = 0 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমাদের দেখো দুইটা কী দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে। একটা হলো কত y = x-1, অলসো একটা ফাংশন দেওয়া আছে কি y = 0। তাই এই ফাংশনটা আমরা কি y অ্যাক্সিস বরাবর কতটুকু কাট করে তার, আর এখানে আমাদের স্লোপের মান কত 1, এটা স্লোপের মান কত, আর এইরকম স্টাইল। আর y = 0 হয়, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করে, x অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে। তাহলে এইরকম স্টাইল কেমন হবে ড্র করলে আমাদের দেখো, তাহলে ফার্স্ট এই ইকুয়েশনটা আমাদের কারে রিপ্রেজেন্ট করে 2 নাম্বার, আর এটা হলো ধরো 1 নাম্বার। তাহলে এটা রিপ্রেজেন্ট করে আমাদের x অ্যাক্সিসকে, এইটা ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করে কারে x অ্যাক্সিসকে, আর আমাদের এটা কার, এটা ডালের মান 1, তাহলে কত, আর এখানে -1 পরিমাণ যায়, তাহলে এই বিন্দু দিয়ে সেট করে, আর এটা ডাল করে কত 45 ডিগ্রি, এইরকম। ক্লিয়ার? তাহলে আমাদের বলছে কত, দেখো সাই কত 0 to 2, তাহলে আমাদের এখানে ধরো এটা হলো 0, আর এখানে যদি আমরা x এর মান 1 বসাই, তাহলে এটার মান কত আছে, x এর মান 1 বসাইলে দেখো এখানে যদি আমরা এটা লিখে নিই, এটা আমাদের x, এটা হলো y। x এর মান একবার 0 বসাইলে কত আসে -1, x এর মান একবার 1 বসাইলে কত আসে 0, x এর মান 2 বসাইলে একবার কত আসে 1। তাহলে আমাদের এখানে দেখো x এর মান কত আসে, এটা 1 এ 0, আর এইটা 1, তারপর হলো আমাদের কত আসে 2 তে আসে কত, 2 তে আসে 1, তাহলে এটা হলো আমাদের 1, তাহলে এখানে এটা হলো 1। তাহলে আমাদের কী বাই করতে পারছি, এই এরিয়াটুক, এই 0 থেকে 2 এর ইন্টারভ্যালের মধ্যে এই এরিয়াটুক কত, ঠিক আছে, এই এরিয়াটুক কত। তাহলে আমরা জানি কি নিচের এক্স অ্যাক্সিসের নিচে যে থাকবো এরিয়া থাকবে এটা নেগেটিভ, আর ওয়াই অ্যাক্সিস উপরে থাকলে কি পজিটিভ। তাহলে এখান থেকে এটুক সমান পরিমাণ, এখানে এটুক সমান পরিমাণ আছে, তাহলে এখানে টোটাল এরিয়া কত আসবে এটার জন্য, এই ইন্টারভ্যালের টোটাল এরিয়া কত 0। তাহলে আমরা লিখতে পারি কি 0 to 2 কত আছে আমাদের x-1, তাহলে y dx ফাংশন কি কত বেরোবে কত। তাহলে আমাদের এখানে দেখো 0 to 2 এর মধ্যে এটা নেগেটিভ পোর্শন কত আছে, 0 থেকে 2 যা আছে তার 2 টাইমস এটা, তাহলে 2, তাহলে লিখতে পারি 0 to 1, অলসো আমাদের লিখতে পারি এটা কি আছে y dx। ক্লিয়ার? তাহলে আমাদের এটা আরও লিখতে পারি কি 2 0 to 1, আর y এর ভ্যালু আমাদের কত আছে x-1 dx। এইটার মান এইটা আমাদের কি আমাদের কোয়েশ্চনের অবজেক্টিভের অ্যান্সার, বাট এটার ভ্যালু আমাদের কত আসবে দেখো আমাদের 4 নাম্বার বি ভেক্টর একটা আছে, বি ভেক্টর হলো 6i + 7j - 6k ভেক্টর বরাবর এ ভেক্টর 2i - 2j + k ভেক্টরের উপাংশ নির্ণয় করা। আমরা উপাংশের সহজ ফর্মুলা হলো কি, দেখো আমরা এখান থেকে আমাদের এ হলো ধরো এ এত ভেক্টর বরাবর, তাহলে আমাদের বি ভেক্টরের উপর এটার উপাংশ আসবো, তাহলে এটা হলো বি ভেক্টর, লেট ধরি এটা হলো আমাদের এটুকুলো এ ভেক্টর। ক্লিয়ার? উপাংশ মিনস হলো তুমি যদি এখান থেকে একটা লাইট ফেলাও, তাহলে এখানে এসে যেই পয়েন্ট আমরা সেট করবো এটা হলো তার কি অভিক্ষেপ বলে, বাংলা হলো কি অভিক্ষেপ। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে থিটা পরিমাণ উৎপন্ন করি, তাহলে থিটা ইকুয়াল টু লিখতে পারি কি, তাহলে এ কস থিটা, এটা এ কস থিটা। অলসো আমাদের দেখো মানে কি উপাংশ চাইছে, তাহলে এটা অভিক্ষেপের জন্য এ কস থিটা ইউজ করুম, আর অভিক্ষেপের জন্য এ কস থিটা, আর উপাংশের জন্য কেন করবো
উপাংশের জন্য কেমন নেব, দেখো আমাদের একটা ডিরেকশন পর্যন্ত, আমরা কি ডিরেকশনটা কি নিতে পারি, এটার একটা বি এর একটা ইউনিট ভেক্টর নিতে পারি, তাহলে ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করলে আমরা জানি কোনো চেঞ্জ নাই ভেক্টরের, তাহলে আমরা কি লিখতে পারি, বি ভেক্টর একটা ইউনিট ভেক্টর নিতে, তাহলে উপাংশ হবে কি বি ভেক্টরের উপর, তাহলে আমরা লিখতে পারি কি বি ভেক্টরের বি ভেক্টরের উপর এ ভেক্টরের কি উপাংশ হবে কি, তাহলে এ cos থিটা বি ইউনিট ভেক্টর। ক্লিয়ার? তাহলে আমাদের দেখে এখানে আমরা এ cos থিটা কীভাবে পেতে, আমরা ফর্মুলা জানি অবশ্যই, এ ভেক্টর টাইমস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরের মান ইকুয়াল টু এ ভেক্টর বি ভেক্টর cos থিটা। আমরা এই cos থিটা তাহলে লিখতে পারি এ cos থিটা পর্যন্ত, তাহলে এ cos থিটা লিখতে পারি কি ইকুয়াল টু এ ভেক্টর টাইমস বি ভেক্টর ডিভাইডেড বাই কত বি। আমরা এই cos থিটা পাই গেছি, তাহলে আমরা এই উপাংশ মানটা এখানে বাই করে নিই, ঠিক আছে, এখানে। তাহলে আমার উপাংশ হলো কি এ cos থিটা বি ইউনিট ভেক্টর, তাহলে এই cos থিটার মান কত দেখো এখানে, এ ভেক্টর টাইমস বি ভেক্টর ডিভাইডেড বাই বি মান বি, অলসো বি ভেক্টর আমরা লিখতে পারি বি ভেক্টর ডিভাইডেড বাই মান বি। তাহলে এখানে আমাদের কত এসে পড়েছে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, আর আমাদের কি এটা ভেক্টর ইউনিট ভেক্টর ক্রিয়েট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা সলভ করতে পারি, আমাদের এ ভেক্টর ইন্টু বি ভেক্টরের ভ্যালুটা বাই করে নিই, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, তা মাল্টিপ্লাই আমাদের এটা কি স্কলার প্রোডাক্ট, তো আমাদের কি 6 ইন্টু 2, তাই 6 ইন্টু 2 প্লাস 7 ইন্টু -2 প্লাস -6 ইন্টু 1, তো আমরা সলভ করি 12 -14 -6, টোটাল কত আসে দেখো এখানে, টোটাল আসে -8, টোটাল কত আসে -8, আর অলসো আমাদের বি ভেক্টরের ভ্যালু লাগবে, তাহলে আমরা উপরে এটা মান পাই গেলাম -8, অলসো বি ভেক্টরের ভ্যালু কত আসে দেখে এখানে আমরা সলভ করি, অলসো আমরা এখানে সলভ করি বি ভেক্টরের ভ্যালু কত আসে, তাহলে বি ভেক্টরের ভ্যালু কত আসে, বি ভেক্টর এলো, তাহলে আমরা কি পারি রুট কোফিসিয়েন্টের স্কোয়ার, তাহলে আই কোফিসিয়েন্ট 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, আর মাইনাসের উপর যদি স্কোয়ার দাও -6 হোল স্কোয়ার একই আসবো, তাহলে 6 স্কোয়ার মিন 36 প্লাস 49 প্লাস 36, টোটাল করলে আমাদের কত আসে দেখো সাই, 6 সে 12, 12 9 21 1, হাতে আছে 2, তাহলে 3 3 6 10, 3 3 6 6 10 12 121, রুট 121, তাহলে রুট 121 স্কোয়ার কত হবে, রুট 121 হোল স্কোয়ার অলসো বি ভেক্টর ইকুয়াল টু আমাদের কাছে -8, আর 121 রুট করলে কত আসে, তাহলে 121 টাইমস বি ভেক্টর, বি ভেক্টর আমাদের কি বুঝাইতেছে, একটা ডিরেকশন বুঝাইছে কোন বরাবর, অ্যালং বি ভেক্টর বরাবর, এইটা হলো আমাদের কি এই অ্যান্সারের উপাংশের মান, এই ভেক্টর উপাংশ হলো কোনটা আমাদের এটা। ক্লিয়ার? দেখো আমাদের 6 নম্বর কোয়েশ্চনে জিওমেট্রি শব্দটির বর্ণগুলো সবগুলো একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় যেন প্রথমে ও শেষে কি থাকে থাকে, তা আমাদের জিওমেট্রির মধ্যে কয়টা শব্দ আছে দেখো, 2 4 6 8, 8টা শব্দ আছে, সবগুলো মানে একত্রে নিয়ে মানে কি প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়ালি ব্যবহার করবো, প্রত্যেকটা কি স্বাধীনভাবে ব্যবহার করবো, তাহলে আমাদের প্রথমে এবং শেষে, তাহলে আমরা এখানে ধরো এটা দিলাম, এটা প্রথমে কি থাকবো 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে লাস্টেও কি থাকবো। ক্লিয়ার? 1 2 3 4 5 6, তাহলে মোটটা 8টা ঘরে আছে, তাহলে আমাদের থেকে এখান থেকে দেখো ফার্স্টই শেষ, আমাদের একটা শেষ আরেকটা কি একটা শেষ, আমাদের দুইটা কি বসায় নিছি, তাহলে আমাদের দেখো এগুলো কি ইন্ডিভিজুয়ালি আছে মানে কি আলাদা আলাদা, আর কোনো কি এটা মাল্টিপল নাই, তাহলে আমাদের দেখো যে কোনো একটা নিতে পারি, আমাদের টোটাল অন কয়টা আছে 6টা থেকে যে কোনো একটা নেওয়ার চুজ করার কত 6, ঠিক আছে, 6টা থেকে যে কোনো একটা নেওয়ার চুজ করা হলো 6, যে কোনো একটা নিতে পারি আমরা, তারপর আমাদের যে কোনো একটা যাওয়ার পর আমাদের কি আছে ধরো ডিরেক্ট এর মধ্যে ওয়াই পড়ছে, এখন কয়টা আছে, এখন কয়টা আছে 5টা আছে, 5টা থেকে যে কোনো একটা নিয়ে নেওয়া 5বার নিই, 5ভাবে নিতে পারি, তাহলে যে কোনো একটা গ্যাসে ধরো ওয়াই নিয়ে নিলাম, আর তো অন আছে কয়টা 4টা, এই 4টা থেকে একটা নেওয়ার বাছাই করার কয়ভাবে করা যায় 4ভাবে, এই 4, এখানে আমাদের যে কোনো একটা গ্যাসকে ধরো টি গেল গিয়া, তাহলে আমাদের অলরেডি কয়টা আছে 3টা আছে, তাহলে জি এম আর হলো আর আছে, তাহলে যে কোনো একটা নিতে পারি, তাহলে 3টার মধ্যে থেকে একটা নেওয়ার বাছাই করা হলো কত 3বার, তাহলে 3, আমাদের অলরেডি কটা আছে ধরো এখান থেকে আমাদের এম গেছে গিয়ে, তাহলে 2টা আছে, 2টা থেকে একটা বাছাই করা যায় কতভাবে 2ভাবে, তাহলে 2 দিলাম, আর একটা থেকে একটা বাছাই করা যাবে 1ভাবে, তাহলে এইটাই তো আমাদের তাহলে এইটা লিখতে পারি আমরা কত এই টোটালটারে দেখো মাল্টিপ্লাই করলে কত আসে আমাদের 6 ফ্যাক্টোরিয়ালের কাছাকাছি আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 6 মাল্টিপ্লাই 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে মাল্টিপ্লাই করে দেখো এখানে 530 ইন্টু 4, এই 4টা নিলাম, তাহলে 120 ইন্টু এই 3, তাহলে কত 360 ইন্টু 2, তাহলে 720, 720
তাহলে আমাদের এটা রেজাল্ট হলে কত 720। তো কতগুলো করা যায় 720 ভাবে। তাহলে 720টি কী হইব আমাদের জিওমেট্রি ওয়ার্ড দিয়ে 720টা কম্বিনেশন তৈরি করা দেব, যেটা লাস্ট। দেখো এবার আমাদের 7 নম্বর কোয়েশনটা কি আছে, 2x + 1/8x পাওয়ার কত 8 এর বিস্তৃতিতে x বর্জিত। x বর্জিত মিনস কি x এর টার্মটা আমাদের সেই পদটার মধ্যে থাকবে না। তো x টার্মটা না থাকবে তাহলে x = 0 হতে পারে, মানে কি 1। পদের মান কত হবে, তাহলে আমাদের দেখো এটা একটা দ্বিপদ বিস্তৃতি, আমরা লিখতে পারি কত 2x + 1/8x পাওয়ার কত 8। তাহলে এই বিস্তৃতির জেনারেলটা আমরা কীভাবে করব, সাধারণ পদটা কীভাবে করব আমরা, সাধারণ পদ এটা বাই করার ফর্মুলাটা আমরা সহজেই জানি। তাহলে আমাদের এন আছে কত 8CR, তাহলে আর হলে যে কোনো একটা পদ দিতে পারে, আর যে কোনো পজিশনে, মানে কি r+1তম পজিশনটা। তাহলে আমাদের কত আছে, ফার্স্ট হলে কত 2x অলসো 8 - r, আর এখানে আছে আমাদের কত 1/8x পাওয়ার কত r। ক্লিয়ার এটুক। তাহলে আমরা একটু সিম্পলিফাই করে নিই, এখানে 8CR, এখানে কত আছে দেখো 2 পাওয়ার কত আছে 8 - r, আর অলসো আছে কত x 8 - r, আর এটার আমরা যদি ডিভাইড করে দিই দেখো 8 আমরা 2 বেজে লিখতে পারি 2 পাওয়ার কিউব, আর হলো কত 2 পাওয়ার কিউব, তাহলে আর কি আমাদের আরটা মাল্টিপ্লাই হয়ে যাবো, ঠিক আছে, আর হলো xr। তাহলে আমাদের এখানে দেখো বেসগুলো আমরা কী করি, 2 এর বেসগুলো আমরা সিম্পলিফাই করি 8CR, এখানে দেখো 2 8 - r, এখানে মাইনাসটা উপরে উঠতে গেলে কী হয়ে যাবো 1/r, যেহেতু 2r আছে মাইনাস হয়ে যাবো, তো -3r ইকুয়াল টু x 8 - r, আর এই এক্সটা যেহেতু 1/, আছে ডিভাইডার, তাহলে x ইনভার্স হয়ে যাবো, তাহলে -r। ক্লিয়ার এটুক। তাহলে আমাদের কত 8CR 2 কত আসে 8 - 4r x 8 - 2r। আমাদের বলছে কি x বর্জিত পদ, মানে তাহলে x এর টার্মটার সব কত পাওয়ার কত হইতে হবে 0, তাহলে আমাদের এটুক ইকুয়াল টু 0 হলে কি হবে 8 - 2r = 0 হইতে হবে, তাহলে 2r = কত হইতে হবে 8, অলসো r = কত হইতে 4 হইতে হবে। তাহলে r এর মান 4 হলে আমাদের কি এই টার্মটা কি x বর্জিত হইব, x বর্জিত হলে তাহলে এইটা কততম পজিশন, তাহলে 5তম পজিশন, 5তম পদটা। তাহলে আমাদের এখানে x বর্জিত পদের মানটা লিখলে x বর্জিত পদের সহগ বা মান, পদের মান হইব কি 8c, আর এর মান হলো 4, 2 মাইনাস কত 8 - 4 4, 8 - 4 4, তাহলে আমাদের কত আছে 8c4 আর 2 8 - 16, তাহলে আমাদের কত আছে 8CR 2 - 8 - 16 ইকুয়াল কত 2 - 18। ঠিক আছে, তোমরা এটা সিম্পলিফাই করে নিবা। তো সিম্পলিফাই করে যেটা আসে আমাদের সেটা আমাদের রিকোয়ার রেজাল্ট আমাদের এটার জন্য, বা এটা আমরা ইকুইভ্যালেন্ট রেজাল্টটা কত আসে আমাদের যদি ক্যালকুলেটার নেই, সেজন্য আমরা তোমাকে বলতে পারলাম না। 8 নাম্বারটা আমাদের কোয়েশ্চেন ছিল কি 25x² + 16y² = কত 400। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিক মিন হচ্ছে ইসেন্ট্রিসিটি। ঠিক আছে, এটা আমাদের একটা কি এর সমীকরণ, উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি 25x² + 16y² = 400। ঠিক আছে, তাহলে আমরা কি 400 দ্বারা এসে ডিভাইড করে দিই, তাহলে কত 25x² / 400 + 16y² / 400 = 1। এটা ডিভাইড করলে কত আসে আমাদের 16 প্লাস y², এটা ডিভাইড করলে আমাদের কত আসে 25 = 1। এটার জেনারেল ইকুয়েশনটা কি আমাদের, উপবৃত্তের জেনারেল ইকুয়েশন কি x² / a² + y² b² = 1। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে a² কনভার্টেড তৈরি করি, x² / 4² + y² / কত 5²। আমাদের এখানে দুইটা কন্ডিশন। এক নম্বর কন্ডিশন হলো কি a > b, a > b ইসেন্ট্রিসিটি তখন উৎকেন্দ্রিকতা কি √1 - b² / a²। আর 2 নম্বর কন্ডিশন হলো কি a < b, তাহলে আমাদের সেই সময় ইসেন্ট্রিসিটি কি √1 - a² b²। ঠিক আছে, কারণ আমরা জানি কি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা সবসময় কি < = 1, <1। ঠিক আছে, 1 অপেক্ষা কি ছোট হইতে হবে <1। তাহলে আমরা সেই জন্য আমাদের কি এটা আমরা করতে হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে উৎকেন্দ্রিকতা বাই করে নেই। তাহলে আমাদের দেখো এটার সাথে যদি কম্পেয়ার করলে আমাদের এর ভ্যালু কত আসে এখানে 4, আর বি এর ভ্যালু কত 5। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের a < b। ক্লিয়ার, তাহলে আমাদের ইসেন্ট্রিসিটি কি উৎকেন্দ্রিকতা = √1 - a² / b²। √1 - a² মিনস হলো কত 16 / 25।
সিম্পলিফাই করলে আসে কত দেখো 25 মাইনাস 16 ডিভাইডেড বাই 25। তাহলে টোটাল আসে আমাদের কত, এখানে লিখি আমরা, টোটাল আসে 25 মাইনাস 16 ইকুয়াল টু কত 9/25। রুট করলে আমাদের কত আসে, রুট করলে আসে 3/5। তাহলে এইটা আমাদের কি, এটার জন্য অ্যান্সার। তাহলে এটার উৎকেন্দ্রিকতা কত হবে 3/5। এটা আমাদের কি অ্যান্সার, ক্লিয়ার। দেখো এই কোয়েশনটা আমাদের কি দেওয়া আছে 4,3 কেন্দ্র বিশিষ্ট এবং 5x - 12y+3 = 0 সরলরেখার স্পর্শকারী এমন বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের একটা বৃত্ত সমীকরণ ফাইন্ড আউট করতে। তাহলে আমাদের কিছু দেওয়া আছে, টার্ম দেওয়া আছে, যেমন একটা কেন্দ্র দেওয়া আছে কত 4,3, তা সেন্টার পাই গেছে অলরেডি। অলসো আমাদের ধরো একটা বৃত্ত আমরা ড্র করে নিলামই, ঠিক আছে। এই বৃত্তটার স্পর্শ করে মিনস হলো ধরো এই ধরে আমাদের একটা স্ট্রেট লাইনটা এইটা, ঠিক আছে, সরি এখান দিয়ে এটা স্পর্শ করে, তাহলে এটা বাজে দেই। তো বাজে এই স্ট্রেট লাইনটা কত আমাদের 5x - 12y+3 = কত 0। তাহলে আমরা জানি কি এটা থেকে এটা কি আঁকতে পারি, আমরা লম্ব দূরত্ব আঁকতে পারি, যেটার মান হলো কি রেডিয়াসের সমান। তাহলে আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে, রেডিয়াস জানলে আমরা কি বৃত্তটার সমীকরণটা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে এই বৃত্ত এই স্ট্রেট লাইন থেকে এই পয়েন্টের লম্ব দূরত্বটা ফাই করার সূত্রটা আমাদের কোথায় স্ট্রেট লাইন ইয়াতে আছে, অবদায় আছে, ঠিক আছে। তাহলে আমরা লম্ব দূরত্বটা বাই করি বা আর এর মান কীভাবে বাই করুন, ফার্স্ট টাইম এই পয়েন্ট দ্বারা ইকুয়েশনটা কি স্যাটিসফাই করে দাও। তাহলে কত আছে দেখো সাই, 5 × 4 - 12 × 3 + 3, আর নিচে আসবে কি এই তোমার স্ট্রেট লাইন এক্স এবং ওয়াইয়ের কোফিসিয়েন্টের বর্গের সাম। তাহলে কত 5² + -12 হোল স্কোয়ার, ক্লিয়ার এটুক। আর একটা মড লাগিয়ে দিই, যেহেতু আমাদের কি লেন্থ নেবার নেগেটিভ। তাহলে মড, তাহলে এখানে কত 20 - 36 + 3, আর এখানে আমাদের আসে কত দেখো সাই 25 + 144 মড। তাহলে এখান থেকে আমাদের কত আসে 23 36, তাহলে মানে 13 - 13, আর এখানে আমাদের কত √169। তাহলে আমাদের রুটের মধ্যে মাইনাস থাকে কি পজিটিভ, আর এখানে √169 = কত 13। তাহলে আমাদের কি এখানে রেডিয়াস আছে 1, তাহলে এটা রেডিয়াস কত 1 এর সমান। তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের একটা রেডিয়াস দেওয়া আছে অলরেডি, একটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে বৃত্তের সমীকরণ আমরা কীভাবে করি, বৃত্তের সমীকরণ ফাই করা গেলো কি x এর কেন্দ্র যেটা আছে 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস কেন্দ্রে যে y বরাবর যে কোঅর্ডিনেটটা আছে 3 = রেডিয়াস স্কোয়ার বা ব্যাসার্ধ স্কোয়ার, তো 1 স্কোয়ার, ক্লিয়ার এটুক। সিম্পলিফাই করলে কত আসে দেখো x² - 8x + 16, আর এটা সিম্পলিফাই করলে কত আসে আমাদের দেখো y² 3 × 6 6y + 9 = কত 1। তাহলে আমরা লিখতে পারি x² + y² - 8x - 6y, আর 16 9 25, আর সেটা হলো +24 হয়ে যায়, তো = 0। তাহলে এইটা হলো আমাদের কি বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের রিকোয়ার বৃত্তের সমীকরণ হলো এটা, ঠিক আছে। আজকের জন্য আমাদের এই ভিডিওটা লাস্ট 10 নাম্বারটা দেখো cot sin ইনভার্স হাফ = কত। তাহলে আমাদের এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের একটা দেখো সাইন এবং কটের কি আছে আইডেন্টিটি আছে। তাহলে আমরা এটা এই ইনভার্সটার কি কার সমান বানাতে পারি, কটের সমান বানাতে পারি। তাহলে আমাদের এখানে আমাদের কি ট্রায়াঙ্গেল মেথড ইউজ করি। তাহলে আমাদের এখানে দেখো এটা সাইনের আর্গুমেন্ট, তাহলে উপরটা আমাদের কি লম্ব 1, এটা যদি আমাদের থিটা ধরি, আর এটা আমাদের কি অতিভুজ 2। তাহলে আমাদের এখান থেকে আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করে কত পাই এটা দেখো সাই, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে টোটাল কত আছে 4 - 1 = √3। এখান থেকে আমরা কটের ভ্যালুটা বাই করে নিই। কটের ভ্যালু cot থিটা = আছে কত আমাদের, cot = কি ভূমি ওভার লম্ব, তাই ভূমি আছে কত √3/1, তাহলে √3। তাহলে আমাদের এখানে থিটার ভ্যালুটা আছে কত দেখো সাই, থিটা = আছে কত cot ইনভার্স √3, যার সমান কার সাইন ইনভার্স হাফের, তাহলে আমরা এখানে এটা বসিয়ে দিই। তাহলে cot সাইন ইনভার্স হাফ বা থিটা = কত cot ইনভার্স √3। তাহলে দেখো এখানে এটার কি ইনভার্স ফাংশন আছে, তাহলে আমরা ইনভার্স এবং ফাংশন মাল্টিপ্লাই করলে 1 হয়ে যায়, তাহলে এটা √3। তাহলে এটা হলো আমাদের কি রিকোয়ার অ্যান্সার ফর দিস কোয়েশন। থ্যাংক ইউ এভরিওয়ান। এখন আমরা 11 থেকে শুরু করব। এটা একটা কি একটা হলো আমাদের এটা মডুলাস বা পরম মান, ইনইকুয়ালিটি কি অসমতার কি অঙ্ক। তাহলে এখান থেকে আমাদের দেখো এটা ফার্স্ট হলো আমাদের কি আমাদের একটা কন্ডিশন জানি কি মড x এর ভিতরে কি থাকে, মড x হবে কোন সময় when x > 0, মাইনাস x হবে কোন সময় when x <0, অলসো 0 হবে কোন সময় when
এক্স ইকুয়াল টু 0, কারণ এক্সের এটা ভ্যালু মাইনাস আসলে মাইনাসের সামনে একটা মাইনাস দিলে তো আমাদের কি পজিটিভ ভ্যালু, কারণ মড কি দেয় সবসময় পজিটিভ ভ্যালু দেয়। তাহলে আমরা এটার সাথে এটা কম্পেয়ার করি, এখান থেকে আমরা লিখতে পারি কি, ধরো 1/mod 3x - 1 mod greater than equal to 1। তাহলে লেট ধরতে পারো হোয়েন তখন আমাদের এডুকের কি ভ্যালু কি পজিটিভ আসবে, তাহলে এটার ভ্যালু পজিটিভ আসলে ইনসাইডের ভ্যালু তার 3x - 1 ধনাত্মক হলে কি হবে আমাদের এটা মডের মধ্যে কি পজিটিভ ভ্যালু আসবো, তো পজিটিভ ভ্যালুটা পজিটিভ, তাহলে 1/3x - 1 greater than 1 পজিটিভ। আমরা জানি এটা কি 0 অপেক্ষা কি বড় হইব, বড় হলে ওই সাইডে কি মাল্টিপ্লাই আকারে পাঠিয়ে দিতে পারি, তাহলে 1 greater than 3x - 1, তাহলে এই সাইডে -1 পাঠালে আমাদের 2 এ দেবো, 2 greater than 3x, বোথ সাইড 3 দ্বারা ডিভাইড করলে কত আছে দেখো 2/3 greater than x, তাহলে সুতরাং x less than equal to 2/3, তাহলে আমরা এটা কি কন্ডিশন অলরেডি পেয়ে গেছি। আর একটা কন্ডিশন হলো কি আমাদের এখানে দেখো, আমরা জানি কি ডিনোমিনেটর বা হর কোনদিন কি 0 হয় না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 3x - 1 ইকুয়াল টু নট ইকুয়াল টু কি 0 হইতে পারবো না, তাহলে 3x নট ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু নট ইকুয়াল টু কি হইতে পারো না 1/3 হইতে পারো না, এটা আমাদের কন্ডিশন। x 1/3 এটার মান কি অসংজ্ঞায়িত বা ইনডিটারমিনেট, ঠিক আছে। তাহলে আরেকটা এই হলো আমাদের 1 নম্বর গেল, এটা 2 নম্বর কন্ডিশন ছিল, এটা 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন কি আমাদের যদি মধ্যে যদি কি আছে নেগেটিভ ভ্যালু 3x - 1 কি যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হলে আমার সামনে একটা মাইনাস লাগে কি ধনাত্মক পাওয়া যায়, তাহলে কী হবে এটা 1/, তার সামনে একটা মাইনাস লাগিয়ে দেই 3x - 1 এটা দেন ইকুয়াল টু 1। দেখো এটা কিন্তু পুরাটা কি এবার ধনাত্মক, এটা ছিল মাইনাস নেগেটিভ আর এটার সামনে একটা মাইনাস লাগানো, এটা পুরাটা কি হয়েছে ধনাত্মক হয়েছে, তাহলে আমরা ধনাত্মকটা ওই সাইডে নিলে আমাদের কিছু হয় না, মাল্টিপ্লাই করলে কিছু হয় না, আমাদের ইনইকুয়ালিটি কি না চেঞ্জ হয় না, তাহলে আমরা লিখতে 1 greater than equal to -3x - 1 ক্লিয়ার। তাহলে এবার কী হবে দেখো 1 greater than -3x প্লাস 1, অলসো আমরা দেখো 1টা এই সাইডে নিয়ে বোথ সাইড -1 দ্বারা বিয়োগ করলে কী হবে বোথ সাইড -1 দ্বারা যোগ করি, তাহলে কী আসে 0 greater than -3x, অলসো বোথ সাইড -1 দ্বারা মাল্টিপ্লাই করলে কী আসে, ধর এবার ইন্টারচেঞ্জ হয়ে যাবে, কারণ কি -1 লেস দেন 0, তাহলে আমাদের কী হবো 0 লেস দেন 3x, বোথ সাইড 1/3 দ্বারা মাল্টিপ্লাই গুণ করলে কী হবে 0 লেস দেন x, তাহলে x এর গ্রেটার দেন কি 0, তাহলে এই একটা কন্ডিশন, তাহলে x সবসময় কি 0 অপেক্ষা বড় হইতে হবে, অলসো x লেস দেন 2/3, তাহলে আমরা নাম্বার লাইন এখানে ড্র করে তোমাকে দেখাই, তাহলে আমরা এটা এখানে নাম্বার লাইনে ড্র করি, ঠিক আছে। এই নাম্বার লাইন এটা হলো আমাদের পজিটিভ ইনফিনিটি, এটা আমাদের কি নেগেটিভ ইনফিনিটি, এগুলো আমাদের 0, আমাদের বলছে কি 1/3 পজিটিভ, তাহলে ধরে ধরতে পারে আমাদের 1/3 এই পয়েন্টটা 1/3, অলসো আমাদের কী আছে 2/3, তাহলে এই ধরি 2/3 আমাদের এটা 2/3, অলসো আমাদের কী আছে গ্রেটার দেন 0, তাহলে 0 এই, তাহলে আমাদের ইনইকুয়ালিটি কোথা থেকে কোথাটা এখান থেকে এখানের মধ্যে হইব, অলসো এখান থেকে এখানের মধ্যে হইব, কোন জায়গায় হইব এই দুইটা জায়গায় হইব, একটা জায়গায় হইব আর একটা এই জায়গায় হইব, নট কি 1/3 হইব না, তাহলে আমাদের কি সেট সমাধান সেটটা কী হইব, এটা হইব 0 অপেক্ষায় বড় 1/3 অপেক্ষায় কি ছোটো, অর 1/3 অপেক্ষায় বড় 1/3 অপেক্ষায় বড় 2/3 অপেক্ষায় ছোটো 2/3 অপেক্ষায় ছোটো, এটা হলো কি আমাদের শেষ সমাধান সেট। এখানে দেখো আমাদের এই খণ্ডটা দুইটা, এই আমাদের নাম্বার সেটটার দুইটা খণ্ডে স্প্লিট করছে, একটা হলো 0 থেকে 1/3 আবার 1/3 থেকে 0, কিন্তু 1/3 আমাদের টার্মটা কি এটার মধ্যে ইনক্লুড হবে না, সেজন্য আমরা কি 1/3টারে এক্সক্লুড করে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, তাহলে এটা হলো আমাদের রিকোয়ার রেজাল্ট ফর দিস কোয়েশ্চন। দেখো আমাদের 12 নম্বর কোয়েশ্চেন, যদি f(x) x² - 2 mod x, তাহলে আমাদের একটা কী দেওয়া আছে এখানে দেখো, আমাদের একটা অলরেডি একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন হলো f(x) = x² - 2 mod x, অলসো আমাদের একটা ফাংশন দেওয়া আছে g(x), অলসো আমাদের কি একটা ফাংশন দেওয়া আছে g(x) কি দেওয়া আছে x² + 1, তাহলে আমাদের দেখেন একটা মড প্রপার্টি আছে অলরেডি, এই মড প্রপার্টি এক্সিস্ট করলে আমরা কি জানি, এখানে আমরা গত ইয়াতে লিখছি mod x = কি x when x greater than 0 minus x when x less than 0 0 when x equal to 0 ক্লিয়ার। তাহলে আমাদের এখান থেকে আমাদের দেখো, আর এখানে এটা মিনস হলো কি আমাদের এটা একটা কম্পোজিট ফাংশন g of f of -2, তাহলে কম্পোজিট ফাংশন কী কী আছে দেখো সেই g of f of -2, তাহলে আমাদের ইনসাইড ফাংশন কোনটা, এটা হলো আমাদের এটার ইনপুট,
তাহলে আমরা ইনপুটটার ভ্যালু আগে বাই করে নিই। লেট ধরো আমাদের এখানে কী আছে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমাদের f of -2, তাহলে আমাদের দেখো f of x এর ভ্যালু কত, এটা f of x এর ফাংশন, এটার ইনপুট হলো কত আমাদের x ইকুয়াল টু আছে তো -2, তাহলে -2 হোল স্কোয়ার -2 আর একটা মড -2, তাহলে -2 হোল স্কোয়ার মিনস হলো 4 মাইনাস দেখো 2, আমরা জানি মডের মধ্যে নেগেটিভ থাকলে আমাদের কি সামনে একটা মাইনাস আনতে হয়, তাহলে -2 ইকুয়াল টু কত হইব +2, তাহলে 4 - 4 ইকুয়াল টু কত 0, টোটাল 0। তাহলে আমাদের f -2 ভ্যালু কত ইনপুট হিসেবে 0 এসে পড়ছে, তাহলে আমরা লিখতে পারি কি g of 0। এবার আমাদের g of 0, তো g of 0 বসে আমাদের এখানে ভ্যালু আছে কত দেখো, এই আমাদের g of x এর ভ্যালু মান, তাহলে x এর মানে এবার ইনপুট হিসেবে কত আসতেছে আমাদের 0, তাহলে আমরা বসাইতে পারি দেখো তাহলে কত x এর মান হলো 0 স্কোয়ার প্লাস 1, তাহলে 0 স্কোয়ার মিন 0 প্লাস 1 ইকুয়াল টু 1, তাহলে আমাদের এখানে সুতরাং লিখতে পারি কি দেখো g of f of -2 ইকুয়াল টু কি 1, এগুলো আমাদের কি রিকোয়ার অ্যান্সার এই কোয়েশ্চেনের জন্য, ঠিক আছে। দেখো আমাদের 13 নাম্বারটা ইন্টিগ্রেশন অফ dx ওভার ex প্লাস e মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে আমাদের এইরকম ফর্মেটে থাকলে একটা সংক্ষিপ্ত মনে রাখবা, সবসময় আমাদের কি যে আমাদের e মাইনাস এক্স আছে সেটা সবসময় কি কমন নোট ট্রাই করবা, তাহলে e মাইনাস এক্স কমন নিলে আমাদের কী আছে দেখো, আমরা এখানে করি, এখানে আমাদের সাথে হচ্ছে dx, e মাইনাস এক্স কমন নিলে আমাদের কী আছে দেখো e মাইনাস এক্স কমন নিলে, তাহলে এখানে আছে কি আমাদের ex, ঠিক আছে, তো মাইনাস নিলে এটা ডিভাইড করে দিন e মাইনাস এক্স, এটা আমাদের e মাইনাস এক্স ক্লিয়ার। তোমরা যদি এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও দেখো এগুলো কিন্তু আগের রূপে ফিরে যায়, তাহলে এটা হলো কি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কী আছে এখানে সিম্পলিফাই করলে শুধু dx এর উপরে স্কোয়ার, তাহলে কি e মাইনাস 2x, এখানে এটা আছে কত দেখো চাই ex আর হলো উপরে এটা মাইনাসে যেহেতু উপরে গেলে প্লাস হয়ে যাবো, তাহলে কি e প্লাস 2x আর এটার মান কত 1 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এই টার্মটা আমরা উপরে উঠিয়ে দিই, এই টার্মটা আমরা উপরে উঠে আমাদের কী হয় দেখো চাই ইন্টিগ্রেশন e মাইনাস উপরে দিকে e মাইনাস 2x উপরে দিকে উঠলে e প্লাস 2x, আমাদের হরে কি লবে কী হবে e 2x, অলসো আছে আমাদের কি dx, আর নিচে আছে আমাদের কি দেখো e 2x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে লেট ধরে নিতে পারি এটা আমাদের কি একটা ফাংশন হয়েছে, কারণ আমরা জানি কি e 2x এর ডেরিভেটিভ করলে e 2x পাই, ঠিক আছে। তাহলে আমরা লেট ধরে নিই এটা পুরাটা কি y ধরি y ইকুয়াল টু e 2x প্লাস 1, তাহলে আমাদের এটার ফার্স্ট ডেরিভেটিভ করলে কত ই dy বাই dx, আর এটা ডেরিভেটিভ করলে কাছে e 2x, অলসো এখানে একটা কি 2x এর ডেরিভেটিভ করলে অলসো 2 এসে করে। এবার আমরা কি সিম্পলিফাই করি এটা dy ওভার 2 ইকুয়াল টু e 2x dx, দেখো আমাদের e 2x, তাহলে আমাদের এই হরের সমান এটা ভ্যালু পাই গেছে, এটা ভ্যালু হলো dy ওভার 2 আর এটুকের ভ্যালু কত y, তাহলে আমরা এটা এই সাইডে লিখি এখানে, তাহলে মুছে গেল আমাদের তাহলে আমাদের এখানে কি আছে দেখো e 2x dx এর ভ্যালু কত dy ওভার 2, তো dy ওভার 2, আর আমাদের এটা মান কত ধরছিলাম এই যে এটার মান ধরছিলাম y, তাহলে y স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি 1/2 সামনে এসে পারো, যেহেতু কনস্ট্যান্ট টার্ম 1/2 সামনে এসে পড়ছে, ইন্টিগ্রেশন dy ওভার কত y স্কোয়ার, তা আমরা জানি কি তাহলে লিখতে পারি হাফ y মাইনাস 2 dy, আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হলো কি আমাদের ইন্টিগ্রেশন xn dx হলে কি হয় xn প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, তাহলে আমাদের এখানে আছে কত n এর মান -2, তাহলে -2টা কীভাবে লিখবা হাফ y মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন হয়ে যাবো প্লাস c। তাহলে এটা সিম্পলিফাই করি আমরা, দেখো এটা সিম্পলিফাই করলে আমরা এটা সিম্পলিফাই করি এই জায়গায় সিম্পলিফাই করি, সিম্পলিফাই কি করলে আমাদের কি আসে এখান থেকে, তাহলে এখানে কত আছে দেখো হাফ হলো y মাইনাস 1, অলসো নিচে আছে -1 প্লাস c, হাফ y মাইনাস 1 y ইনভার্স মিনস কি 1/y, আর সামনে কি আছে মাইনাস আছে, মাইনাসটা আমরা এক্সট্রা রেখে দিলাম প্লাস c, তাহলে আমাদের এখানে আছে কত -2y 1 প্লাস c। এবার এখানে আমাদের ফাংশন ইয়াতে ওয়াইয়ের মানটা ফুট করে দাও, দেখো আমাদের ওয়াই মানটা ফুট করলে কি আসে 1 - 2, ওয়াইয়ের মান ছিল আমাদের কত ex প্লাস 2,
2x প্লাস 1 প্লাস সি, এইটা হলো আমাদের এটার অ্যান্সার। ঠিক আছে এভরিওয়ান, দেখো আমাদের 14 নাম্বারটা আছে কি 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই, এর পরম মান কত? তো এটা কি একটা আমাদের জটিল সংখ্যার ম্যাথ, তাহলে আমরা এটা পরম মান নিয়ে নিই। দেখো এই 1 প্লাস আই অলসো আছে 1 মাইনাস আই, আমরা সবসময় কি আমাদের ডিনোমিনেটর কী করার সুযোগ, এটার অনুবন্ধী দ্বারা কি মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে কী আছে দেখো অনুবন্ধী দ্বারা 1 প্লাস আই, এটার অনুবন্ধী কি 1 প্লাস আই, তাহলে 1 মাইনাস আই, আর এটার অনুবন্ধী হলো আমাদের হরের অনুবন্ধীটা কি 1 প্লাস আই। তাহলে এটা আমরা উপরে কত, কারণ যদি ডিভাইড করলে কাটাকাটি করলে আমাদের পূর্ব অবস্থায় ফিরে যায়, তাহলে 1 প্লাস আই মড। তাহলে এটা কিসের সূত্র হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। আর হলো কি এ, তাহলে এখানে দেখো এটা কি হয় এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা সলভ করি। দেখো আমাদের কি আছে 1 প্লাস আই হোল স্কোয়ার মিনস হলো কি 1 স্কোয়ার 1 প্লাস 2i আর এটা হলো আই স্কোয়ার, আর এটা হলো 1 মাইনাস আই স্কোয়ার মিনস হলো কত -1, আই মিনস হলো আমাদের কত আই ইকুয়াল টু রুট -1, আর বোথ সাইড আই স্কোয়ার করলে কত -1। ঠিক আছে, তাহলে আই স্কোয়ার মিনস হলো -1। অলসো এখানে আমরা একটা 1 প্লাস 2i আর এটার মান কত -1। অলসো এখানে আমাদের কত 2, তাহলে এখানে দেখো -1 আর +1 1 -1 +1 0 আর 2 আছে 2i ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে কত আসে আই মড। মড আই এর মধ্যে আমরা লিখতে পারি, এটা কীভাবে লিখতে পারি আমাদের জটিল সংখ্যা অনুসারে 0 প্লাস 1i 0 প্লাস 1i, তাহলে এটার মড প্রপার্টি ইউজ করলে আমাদের এটা ভ্যালু কত আসে 0 স্কোয়ার প্লাস আই এর কোফিশিয়েন্ট আছে 1 স্কোয়ার, টোটাল 0 প্লাস আই 1 স্কোয়ার মিনস হলো 1, তাহলে ইকুয়াল টু কত 1, তাহলে এটার ভ্যালু হলো আমাদের 1। দেখো আমাদের লাস্ট একবার কোয়েশ্চেন, আর হলো 50 নাম্বার। কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2p বল দ্বয়ের লব্ধি √7p হলে তাদের মধ্যবর্তী কোণ কত? আমাদের কি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী, এটা ভেক্টর সাবটার, তাহলে আমাদের ধরতে পারি আমাদের একটা p ভেক্টর আছে এইদিকে, অলসো একটা কি 2p ভেক্টর এইদিকে। ক্লিয়ার? তাহলে আমরা লব্ধি কোন দিকে হইব, আমাদের লব্ধি হবে এইটা ধরো, তাহলে আমাদের অ্যাঙ্গেল দুইটা কত থিটা। ঠিক আছে, তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, আমাদের লব্ধিটা আছে কত √7p ভেক্টর। তাহলে আমরা কি লব্ধির ফর্মুলা অবশ্যই জানি, লব্ধির ফর্মুলা হলো কি আমরা লেখা দেখানি লব্ধির ফর্মুলা, লব্ধি হলো কি লব্ধি ধরতে পারি আমরা r স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আর এই থিটা হলো কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমাদের এখানে দেখো লব্ধি আছে কত আর সমান আছে কত √7p হোল স্কোয়ার, অলসো পি এর ভ্যালু আছে কত p, কিউর ভ্যালু আছে কত 2p, অলসো 2 ইন্টু পির মান হলো p 2p cos থিটা। ক্লিয়ার? এটা আমাদের p ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, এটা আমাদের কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, আর এটা আমাদের r কে রিপ্রেজেন্ট করে লব্ধি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সলভ করে দেখো √7 মিনস হলো 7p স্কোয়ার, p স্কোয়ার 4p স্কোয়ার, এখানে 2 × 4p স্কোয়ার cos থিটা। টোটাল কত আছে দেখো আমাদের এখানে 7p স্কোয়ার, এখানে আছে আমাদের কত প্লাস 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos থিটা। তাহলে এটা আমাদের 7p স্কোয়ার মাইনাস 5p আছে 2p স্কোয়ার ইকুয়াল টু 4p স্কোয়ার cos থিটা। ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে আমরা এগুলো একটু মুচ্ছা আমরা এই সাইডে করি। ঠিক আছে, আমরা এটা এই সাইডে করি, এটা মুচ্ছিলাম আমাদের লব্ধি সূত্রটা। লব্ধি সূত্রটা মুচ্ছিলে আমাদের কি আছে দেখো 2p স্কোয়ার ওভার 4p স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি কি 2p স্কোয়ার ডিভাইডেড বাই 4p স্কোয়ার, তো 2p স্কোয়ার ডিভাইডেড বাই 4p স্কোয়ার ইকুয়াল টু cos থিটা। তাহলে আমাদের এখানে কত আছে হাফ ইকুয়াল টু cos থিটা। অলসো cos থিটা ইকুয়াল টু হাফ হলে আমরা জানি কি থিটা ইকুয়াল টু cos ইনভার্স হাফ, এটা অনেক সময় রেজাল্টে থাকে, অথবা থিটা ইকুয়াল টু আমরা জানি কি cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমাদের থিটার হলো কত দুইটা অ্যাঙ্গেলের মধ্যবর্তী p এবং 2 প্রাইম বলের দ্বয়ের লব্ধি হতে তাদের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি 60 ডিগ্রি হইতে হবে। এটা আমাদের কি 15 নাম্বারের জন্য রিকোয়ার অ্যান্সার। তাহলে তোমরা তোমার ফ্রেন্ডের সাথে এই অ্যাডমিশন ভিডিওগুলো শেয়ার করতে পারো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ তো জানো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব প্রয়োজন। থ্যাংক ইউ এভরিওয়ান।